প্রথম এই কোকা এদিকে আয় লজেন দেবো। যেই হামাগুড়ি দিয়ে গেছে কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, উপনীত আপন আলয়, উপনীত আপন আলো। হরিমতি দস্যু মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি, ও মা, তোমার কোলে কি সুন্দর ছেলে, দাও দাও আমাকে দাও। মেয়েদের একটা স্বভাব, ভালো বাচ্চা দেখলেই কোলে নেবে। না হবে না, তুমি ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, আগে ওর গলাটা কাটবো তবে তো গয়নাগুলো খুলবো। হরিমতির চোখে জল এসে গেছে। কি বলছো স্বামী? বিনয় করে বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি, ওই শিশুর অঙ্গে আঘাত না করিও। আমি উপবাসে থাকবো সে ভালো, কিন্তু ওকে তুমি কিছু বলো না। তুমি যাও যাও যাও, তোমার দ্বারা হবে না। ছুটে গিয়ে দস্যু মেষমালি ছুরিটা নিয়েছে আর ঘরের মধ্যে দরজাটা বন্ধ করে অর্গাল, অর্গাল মানে খিল, খিল খিলছে না তো, অর্গাল, অর্গাল দিয়ে দিয়েছে। এইবার ছুরিটা নিয়েছে। এই চুপ করে দাঁড়া। নিমাই বলছে আমি তো চুপ করেই দাঁড়িয়ে আছি, বলার কি আছে? আচ্ছা দস্যু বল, তুমি কি প্রথম কাটবে না আগে কারো কেটেছো? তোকে বলতে হবে কেন? না না, জিজ্ঞেস করছি কাঁচা হাত না পাকা হাত। বাচ্চার কথা খালি শোনো। পাকা হাত, ছুরিতে ধার আছে তো, তা ধার না থাকলে কাটবো কি করে? আচ্ছা দস্যু, তুমি যখন গলাটা কাটবে লাগবে না? লাগবে তো বটে। তাহলে আমি চোখ চেয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো। বাপের ঠাকুর ঝংমারি করে তোকে এনেছে, তোর যেমন ইচ্ছা তেমন থাক। চুপ করে দাঁড়া। এক হাতে ধরেছে, বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে, আর ডান হাতে ছুরিটা নিয়েছে। ও দস্যু, তুমি সত্যি গলা কেটে দেবে? গলা না কাটলে তোর গয়নাগুলো খুলবো কি করে? খুলতে গেলেই তো তুই চিৎকার করবি। ঠিক আছে, তুমি তো অনেকেরই গলা কেটেছো, কেটে দাও, অসুবিধা নেই। তাড়াতাড়ি করবে, দেরি করবে না, কারণ গলাটা কেটে দিলে আমাকে তো আবার ফিরতে হবে বাড়ি, নালে বাবা মা খুঁজতে খুঁজতে চলে এলে তোমার কপালে কষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি কেটে দাও, দেরি করো না। দস্যু মেষমালি বারবার শুনছে আর চমকে যাচ্ছে। এইটুকুনি বাচ্চা বলছে তাড়াতাড়ি কেটে দাও, ওর কোনো ভয় ডর নেই। যা হবে হবে, গলাটা কাটিয়া তারপর দেখা যাবে। বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে আর ডান হাতে ছুরিটা। এই সোজা হয়ে দাঁড়া। অবশ হইল অঙ্গ, দস্যু কাঁপে থর থর, ছুরি কাপড়ে লাগিয়ে মৃত্তিকায় মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো কোন দেবতা, অঙ্গ কেন অবশ হলো, মানব নয় গো কোন দেবতা। দস্যু কি এই গয়নাগুলো পেলে তুমি সারা জীবন দস্যুবৃত্তি ছেড়ে দেবে? হ্যাঁ। জীবনে আর চুরি করবে না? না। আমি তোমায় গয়নাগুলো খুলে দিচ্ছি, কিন্তু চুক্তি একটাই, জীবনে তুমি চুরি আর করবে না, শুধু হরিনাম করবে আর সংসার চালাবে গয়না বিক্রি করে। মনে থাকবে? হ্যাঁ, তুমি নিজে থেকেই খুলে দেবে। আরে কটা গয়না খুলতে কতক্ষণ লাগবে? আমি এক্ষুনি দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার, হয়ে কৌতূহলী অলংকার খুলি। এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলংকার। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি জগৎকে বাঁকা। আজ হতে সারো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি জগতে কে বাঁকা। যেন ধর্ম পদে
মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া না হও যেন যেন ধর্ম পদে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া তাই গৌর হরিব না হও যেন ধর্ম পদে মতি থাকে। এই নাও গয়না নিয়ে নাও। ঠিক আছে, গয়না নিলাম, এবার তুমি চলে যাও। আমি যাব কি করে? ও মা, আমি তো পথ চিনি না, তুমি তো আমাকে আনলে, আমাকে দিয়ে আসবে চলো। ও, তোমাকে দিতে যাব আর আমাকে মার খাওয়াবে, তোমার ধান্দা বুঝে নিয়েছে, আমি যাব না। ও দস্যু, আমি তো পথ চিনি না, তোমায় কথা দিলাম কেউ তোমায় মারবে না, নিশ্চিন্তে চলো। দস্যু মেষমালি মনে মনে ভাবছে গয়নাগুলো নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিলে অল্প মারবে, কি গো চুরির মাল ফেরত পেলে কম মারবে না? এই চল, হাত ধর, চল। দস্যু, আনার সময় তো আমাকে কোলে করে এনেছিলে, এখন হেঁটে হেঁটে যেতে পারবো নি, আমার পায়ে লাগবে। বাপের ঠাকুর রে, কি করে যাবি? তুমি বসো না, আমি তোমার কাঁধে উঠি। কৃপা কাকে বলে দেখো, কৃপা করছে কি করে ভগবান, ভক্তকে কি করে কৃপা করবে দেখো। তোকে এনে যে আমি কি ভুল করেছি রে। ঠিক আছে, বসছি, দাঁড়া। যেই বসেছে বালক নিমাই এবার দস্যুর কাঁধে উঠেছে, মাথাটা দুই হাত দিয়ে ধরেছে, আর দস্যু সোনার পুডলিটা নিয়ে যাচ্ছে, যদি মারধর করে ফেরত দিয়ে দেবো, ফেরত দিলে কম মারবে। কি পা দুটো ধরেছে, ভগবানের পা দস্যু মেষমালি বুকে ধরেছে। ধরবে কি, বালক নিমাই দস্যুর মাথাটা ধরে আর পা দিয়ে দুম করে বুকে শুধু লাথি মারছে। কেন? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা আজ চৈতন্য রূপ পরশমণির স্পর্শ পেয়ে, চৈতন্য রূপ পরশমণির পরশ পেয়ে দস্যুর পাষাণ হৃদয় হৃদয়ে গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় হৃদয় গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় গলে গেল, দস্যুর পাষাণ হৃদয় হৃদয় গলে গেল। মুখে কিছু বলছে না, চুপ করে আছে, ভেতরে ভেতরে ভাব যাচ্ছে, মুখে কিচ্ছু বলছে না, এখনো কতটা এসে গেছে। ইস, আরে কি করলে তুমি? এই জন্য কাঁধে উঠলি? ও দস্যু, তোমার কাঁধে বসে থাকতে থাকতে না প্রস্রাব হয়ে গেছে, বুঝতে পারিনি। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, ভগবান না বুঝে কি প্রস্রাব করলো নাকি? কেন প্রস্রাব করলো কেন? বলে পাপ তাপ সব ধুইয়ে দিল, সব ধুইয়ে দিল, বলি এবার কৃপা করবে বলে পাপ তাপ সব ধুইয়ে দিল, এবার কৃপা করবে বলে মদন ভরে হরি, এবার কৃপা করবে বলে এবার কৃপা করবে বলে সব ধুইয়ে দিল। এই শোনো, আমি সুরধনী গঙ্গার জল খাই, হ্যাঁ?
সুরধনী গঙ্গার জল খাইতো, ফিল্টারের জল কিচ্ছু হবে না। হ্যাঁ। আরে ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, ওইটা আমার বাবা, ওইটা আমার মা, আর ওরা সব লাঠিয়াল। তুই তাহলে এখানে নাম না, না ওদের কাছে গিয়েই নামাও। যেই নামিছে সচিমা ছুটে এসছে, নিমাই এই লোকটা তোকে নিয়ে পালিয়ে গেছিল না মা, আমি খেলতে খেলতে বাড়ির বাইরে চলে গিয়ে পথ হারিয়ে ওর বাড়ির দিকে চলে গেছিলাম, ওই মাঠের শেষ প্রান্তে। ও আমাকে আমার বাড়িতে দিতে এসেছে। তোর গায়ের গয়নাগুলো কোথায় গেল? ও মা, মা ওগুলো আমি খুলেছি। খুলে কি করলি? ওই ভিখারিটাকে দিয়ে দিয়েছি। কেন? ও যেন মা ওর ঘরে খুঁটি আছে, চাল আছে, চালে ছাউনি নেই, খুব গরিব। ওর স্ত্রীকে দেখলাম একটা শতছিদ্র কাপড় পরে আছে, তাও আধখানা কাপড়ে বেলা পরে, আধখানা কাপড় ও বেলা পরে। একদিন রান্না করে 4 দিন ধরে খায়। ওরা খুব গরিব, আমার গয়নাগুলো আমি ওকে দিয়ে দিয়েছি। সচিমা হেসে বলছে, ঠিক আছে নিমাই, কদিন পরেই গ্রামে শীতলা পুজো, আমি আবার তোকে সাজিয়ে দেব। দেখলে তো দস্যু, আমি বলেছিলাম আমার বাবা মা খুব ভালো। তোমাকে যে দিয়েছি বাবা মা কিছু বললো কি? দাও। এইবার তুমি আর দেরি করো না, পুটলি নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাও। চল, চলে যাও। দাঁড়িয়ে আছো কেন? দস্যু মেশমালি চুপ করে দাঁড়িয়ে আছে। আরে এই দাঁড়াও, কান্নার কি আছে? কান্নার কি আছে? প্যাপে করে কেঁদে যাচ্ছ। আমার বাবা মা কি তোমাকে কিছু বলেছে? তুমি কাঁদছো কেন? আমি তোমাকে বলছি গয়নাগুলো নিয়ে গেলে তোমার সারা লাইফ চলে যাবে, তুমি নিয়ে পালিয়ে যাও। আরে কাঁদছো কেন দাঁড়িয়ে? বাবা মা তো কেউ কিছু বলেনি, কান্নার কি আছে? দস্যু মেশমালি কাঁদতে কাঁদতে গয়নার পুটলিটা বালক নিমাইয়ের পায়েতে ফেলে দিল। কি হলো? আমার গায়ের গয়নাগুলো পছন্দ নয়? অত সোনা নেবে না তুমি? কি গো, কিছু বলো? ধীরে ধীরে দস্যু আছাড় খেয়ে পড়লো বালক নিমাইয়ের চরণে। কি হয়েছে তোমার? ওঠো, ওঠো, গয়নাগুলো নাও, বাড়ি চলে যাও। কাঁদে আর বলে, প্রভু গো, আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো। আমার তোমার গৃহে একটা কাজ দাও গো, আমি আর ফিরে যাব না গো। প্রভু তোমার গৃহে আমায় আশ্রয় দাও গো। নিতাই গৌর হরি বল। ঠিক আছে দস্যু মেশমালি, আজ থেকে তুই আমার বাড়ির ভিত্ত হয়ে থাকবি, মনে থাকবে? আজ থেকে যারা জানতেন নি জেনে নিন ভালো করে, আজ থেকে তুই আমার বাড়ির ভিত্ত হয়ে থাকবি। তোর নাম হবে ঈশান। বুঝে নেওয়া গেল? ঈশানের নাম আপনারা শুনেছেন তো? সচিমার বাড়ির ভিত্ত, সেই ঈশানের আগের কাহিনীটা বললাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। ও মায়েরা, এবার আপনাদের জিজ্ঞেস করব, বাচ্চা হামাগুড়ি দিলে যদি ওই টস টস করে টপে কিরম লাগে বলতে পারবো? মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, যেন শ্বেত কমল হতে মধু ঝরিছে গো, শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। বাড়ির লোকেরা বলতে পারবে বালিশে মাথা রাখলে কার কার মধু পড়ে, বুঝলেন না কি? হ্যাঁ,
এ বাড়ির লোক বলতে পারবে কার কার বালিশ ভিজে যায়। ওমা, যেসব সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা আশা পূর্ণ করে খাদ্য খাবার না খায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, কিছু খাবার আশা রয়ে যায়, সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালিশ ভিজে যায়। ঠিক না ভুল? দেখেছো? নাগরী চেয়ে দেখ লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, 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 পাতা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। ও মায়েরা, বিম্ব ফল কে চেনেন? হাত তুলুন, বলুন। হ্যাঁ? তেলাকুচু, একদম ঠিক। তেলাকচু তার মানে আমার ভিডিও শোনেন সবসময়। তেলাকচু পেকে গেলে টিয়া পাখির ঠোঁটের মতো লাল টকটকে হয়ে যায়। তেলাকচু ফল দেখেন? মহাপ্রভুর ঠোঁটটা ওই রকম ছিল। পাকা বিম্ব ফলে সুর। এখন যেমন সবাই কি সব লাগায় না, বলো? নখ পালিশ টক পালিশ কি সব লাগায় না? ঠোঁট পালিশ, যাই হোক, লিপস্টিক, হ্যাঁ, কেউ লাল নীল সাদা হলুদ কালো, কত রকম কালার। হ্যাঁ, রুচি কি দেখতে ফর্সা টুকটুকে, ঠোঁটে কালো লাগিয়ে দিয়েছে। আবার যেরম সেরম নয়, জামার কালার করতে হবে, শাড়ির কালারে টিপ হবে। কি দিন এলো, হায় রে হয়, ধন্য ধন্য কলিকাল, শ্রীগালে চাটবে বাগের গাল। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব কবি কলম দিচ্ছে। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, ও কি জগমন লোভারে, ও বাসুদেব ঘোষ। ও হিয়ারে বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে, আর বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। ঘোষ কহে আর বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে।
আর বাসুদেব বস করে আর বাসুদেব বস করে জগমন লোবারে জগমন লোবারে এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। সবাই গাইবেন নাকি? ঠিক ছেড়ে দাও। হ্যালো, ঠিক এবারে আমরা শিল্পীকে বরণ পর্বের পালা শুরু করব। এবারে আমরা বরণ পর্ব শুরু করব। এবারে আমরা বরণ পর্ব শুভ সূচনা করব। আমরা যারা শিল্পীকে বরণ করবেন তাদের নামগুলো আমরা পরপর বলবো, তারা পরপর আসবেন। যাদের আমরা নামগুলো করব তারা মঞ্চে আসবেন। অভিষেক বিশ্বাস মহাশয় এবারে শিল্পীকে বরণ করবেন। শ্রী অভিষেক বিশ্বাস মহাশয় এবারে শিল্পীকে বরণ করবেন। পিছন দিকে যাদের দাঁড়িয়ে থাকতে অসুবিধা হচ্ছে সাইড দিয়ে চলে আসুন, এখানে অনেক জায়গা ফাঁকা আছে। আমাদের গ্রামের ডিলার শ্রী অভিষেক বিশ্বাস মহাশয় শিল্পীকে এবার বরণ করবেন। থ্যাংক ইউ অভিষেক বিশ্বাস মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ আমাদের হরিনাম সংকীর্তনের পক্ষ থেকে। এবারে শিল্পীকে বরণ করবেন বৃন্দাবন বর্মন মহাশয়। আপনি এবারে শিল্পীকে বরণ করবেন বৃন্দাবন বর্মন মহাশয়। এবারে খলিকে বরণ করছেন বৃন্দাবন বর্মন মহাশয়। এবারে অর্গানকে বরণ করছেন বৃন্দাবন বর্মন মহাশয়। এবারে শিল্পীকে বরণ করবেন বৃন্দাবন বর্মন মহাশয়।
এবারে পরবর্তীতে বরণ করবেন, অর্গান মাস্টারকে বরণ করবেন সরস্বতী বর্মন। সরস্বতী বর্মন এবারে বরণ করে নেবেন আমাদের অর্গান মাস্টার মশাইকে। পরবর্তীতে ভবানী প্রসাদ বর্মন, আপনি আসবেন একটু, পরবর্তীতে বরণ করবেন ভবানী বর্মন মহাশয়, আপনি একটু আসবেন। এবারে অর্গান মশাইকে একটু বরণ করবেন সরস্বতী বর্মন মহাশয়া। এবারে অর্গান মহাশয়কে বরণ করে নেবেন সরস্বতী বর্মন মহাশয়া। এবারে অর্গান মাস্টারকে বরণ করে নেবেন সরস্বতী বর্মন মহাশয়া। এবারে বরণ করছেন সরস্বতী বর্মন মহাশয়া অর্গান মাস্টার মশাইকে। ভবানী একটু আসবেন, ভবানী প্রসাদ বর্মন আপনি একটু আসবেন। ভবানী প্রসাদ বর্মন যদি থেকে থাকেন, এবারে বরণ করে নেবেন তপন ঘোষ মহাশয়। দ্বিতীয় শিল্পী, এবারে তপন ঘোষ মহাশয় বরণ করবেন শ্রীখোল কি নাম আছে, মৃদঙ্গ বাদক। এবারে তপন ঘোষ মশাই বরণ করছেন মৃদঙ্গ বাদক। এবারের বরণ পর্ব করবেন তাপস চক্রবর্তী মহাশয়। এবারে বরণ করবেন শ্রীখোল। এবারে এক শ্রীখোলকে বরণ করে নেবেন তাপস চক্রবর্তী মহাশয়। দীপক কর্মকার আপনি যেখানে থাকুন, দীপক কর্মকার আপনি যেখানে থাকুন একটু আসবেন। দীপক কর্মকার আপনি যেখানে থাকুন একটু আসুন। এবারে বরণ করবেন, এবারে ভায়োলিনে যিনি আছেন ওনাকে বরণ করবেন আমাদের গ্রামের দীপক কর্মকার মহাশয়। ভায়োলিনে যিনি আছেন এবারে দীপক কর্মকার বরণ করে নেবেন। এবারে বরণ করছেন দীপক কর্মকার মহাশয় ভায়োলিনে যিনি আছেন। এবারে বরণ পর্ব করবেন অনুপ বিশ্বাস, ব্যাকেটে টোটন বিশ্বাস। এবারে বরণ করবে করতল বাদককে, অর্থাৎ এবারে বরণ করবেন অনুপ বিশ্বাস ওরফে টোটন বিশ্বাস। এবারে বরণ করবেন অনুপ বিশ্বাস ওরফে টোটন বিশ্বাস। আমাদের এই যে 5 দিন ব্যাপী অনুষ্ঠানটি হলো, আমাদেরকে সুন্দর সাউন্ড পরিবেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ সন্ন্যাসী মণ্ডল 5 দ্বারা। আপনি যেখানে থাকবেন আমাদের স্টেজে আসবেন, আপনাকে আমরা ফুল দিয়ে বরণ করে নেব। পরিতোষ ঘোষ তুমি আমাদের মাইকম্যান সন্ন্যাসী মণ্ডলকে ফুল দিয়ে বরণ করে নেবে। পরিতোষ ঘোষ। আমাদের এখানে বরণ পর্ব শেষ হয়ে গেল, আবার আমরা মূল পর্বে ফিরে আসছি।
সকল ভক্তবিন্দুদের কাছে আমাদের একটু অনুরোধ, আপনারা গান মন দিয়ে শুনবেন, বুঝবেন এবং শিল্পীকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। আপনারা সহযোগিতা করবেন, আশা করছি সকলের ভালো লাগবে। বরণ পর্বে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ছোট ভাই বলে ক্ষমা করে দেবেন। এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। দাদা এটা একটু প্রেসার দিন, মাইকম্যান দাদা এটা প্রেসার দিন, প্রেসার প্রেসার এটা প্রেসার। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেথায় যাবে প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহামন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কৃষি ঘর বংশী বট এত শোকানো, কেশে গান বংশীবান দ্বাদশ কানন। কৃষি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি গান বংশীবান দ্বাদশ কানন, যাহা সবে লীলা কইল শ্রীনন্দ নন্দন। সুনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাধি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এতক্ষণ সবাই গাইছেন, এবার তো জয় দিতে হবে। আর জয় দিতে গেলে একটুখানি স্যারেন্ডার হতে হবে। না না, সবাইকে হাত তুলতে হবে এ কথা আমি বলছি না। যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তুলবেন কেন? কি তবে এ জন্মে হাত পেয়ে যদি ভগবানের সেবায় না লাগান, পরের জন্মে আমি কথা দিয়ে যাচ্ছি 4টে করে পা পেয়ে যাবে। সবাই মিলে নিতাই গৌর হরি বল। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় রাম ঘট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয়
চরণ জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শ্রীরস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা রাত মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবি জানা ব্রজিতে প্রচার শ্রীজান্ন ভাবাত পদ্ম করিয়া সর বিজান বাবাদি পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধার চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ চল জয় বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ নিতাই গৌরী হরি বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ प्रेम से बोलो वृंदावन धाम की बोलो वृंदावन धामेश्वरी राधा रानी की अच्छा जरा बोलेंगे एक बार हाथ तुलूं तो देखी बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की এবার কি মনে হচ্ছে ধাওয়াপাড়া না বৃন্দাবন रानी हमारी श्री रानी हमारी फूल बरसन वाले हमारी श्री राधा रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল সবাই রাধা নাম করে तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी जय जय श्री राधे हमारी तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान न पावे इंद्र हुमायरा देवताদের রাজা কে ইন্দ্র বৃন্দাবনে কি করে জানো ইন্দ্র করত বহারি রাধা রানী हमारी लोकन से प्यारी राधा रानी हमारी लोकन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे
সুযোগ আজকের পরে আর কালকে হবে না। তাহলে সুযোগ যখন পেয়েছি, একটি ছোট বিশেষ ঘোষণা, যারা শিল্পীকে টাকা দিয়ে উৎসাহিত করবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অনুষ্ঠান চলাকালীন কেউ শিল্পীর গায়ে এসে পয়সা দেবেন না। অনুষ্ঠান শেষ হবে, তারপরে আপনারা টাকা পয়সা ধন দৌলত যা আছে এসে দিয়ে যাবেন। এই সুযোগটা কিন্তু কালকে আর পাবেন না। সুযোগ যখন পেয়েছি, চলুন রাধারানীর চরণে আমরা বৃন্দাবনের মাটিতে বসে রাধারানীর চরণে আত্মনিবেদন করব। কিভাবে করবেন আমার দিকে লক্ষ্য করুন। এইভাবেই আত্মনিবেদন করতে হয়। হাতটা ঠিক এইভাবে সোজা করে তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, लखन रे प्यारी राधा रानी हमारी, वृंदावन में राधे राधे, गोकुल में दीवन में, जोर से बोलो, प्रेम से बोलो। वृंदावन में, केशी घाट में, बंसी घाट में, द्वादश वन में, राधे राधे, राधाकुंड में, राधे राधे, हिंदीवन में, राधे राधे, अल्तबार में, राधे राधे, छपन कोटड़ा, राधे राधे, जतेपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, मानगली में, राधे राधे, मानगली में, राधे राधे, राधे राधे, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, उद्धव कुंड में, राधे राधे, नरद कुंड में, राधे राधे, गोपी कुंड में, राधे राधे, द्वादश वन में, राधे राधे, मोहावन में, राधे राधे, ताल वन में, राधे राधे, कमल वन में, राधे राधे, श्रृंगार वन में, राधे राधे, मोहावन में, राधे राधे, बेल वन में, राधे राधे, इक्की वन में, इक्की वन में, निकुंज वन में, मधुवन में, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है, जब भी जबान खोले राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे, और प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से बोलो। राधे राधे, जय जय श्री राधे। सब मिला दे মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা কানাইকে পেট ভর্তি করে খাইয়েছে, খাইয়ে উঠানের মধ্যে ছেড়ে দিয়েছে। কাকে? কৃষ্ণকে। কানহা, এদিকে খেলা করবি, এদিকে ধানগুলো রোদে দেওয়া রইল, ধান মেলা রইল। লক্ষ্য রাখবি যেন ঘুঘু পাখি এসে ধান না ছড়ায়। কেমন? ভগবান তো যা বলছে সব হোক। মা যশোমতী বুঝিয়ে যাচ্ছে, এদিকে খেলবি, এদিকে ধান রোদে দেওয়া রইল। ঘুঘু পাখিতে না ধান ছড়ায়, তড়ামি কিন্তু। মা বলে যাচ্ছে, এদিকে দেখি, এদিকেই থাকবি, বাইরে যাবি না। করেন না এটা? গলায় একটু থুতু দিতে হয়, আঙুলটা কামড়ে দিতে হয়। কেন কেন? आतो है मैं गले से लगा लूं, लगे ना किसी का नजर मन में छुपाओ। धूप जगत है, ममता है छैया, क्या करे जसोदा मैया। मैया रे আঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপ কানাই, খেলা কর বাবু কানা, কেঁদো না রে মনি
আমি রন্ধন করতে এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে। ও মাইরা, কৃষ্ণ কি করছে? হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে। কেমন? ধানের মাঝখানে বসে 2 মুঠ করে ধান নিচ্ছে, ওপরে ফেঁক দিচ্ছে। ওই যে বৃষ্টির মতো পড়ছে না, ওই আনন্দ খেলছে। বৃষ্টির মতো ধানগুলো পড়ছে, ওই খেলা খেলছে। ঠিক এমন তো সময় ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স বোঝেন না? না, পানিপুরি, পপকর্ন, তারপরে ওই তুলোর মতো দেখতে, বলো না তুলোর মতো গো, হাওয়ার মিঠাই, দিল্লি কা লাড্ডু। তা ওইগুলো যখন পাড়ায় আসে, এই যে মায়েরা, ওইগুলো পাড়ায় এলে বাচ্চা তখন কি করে? ভূতের নাচন নাচে। ও পয়সা দাও না, ও পয়সা দাও না, আলমারি কাটবো সব ভেঙে দেবো, এবার পয়সা দাও বলে দিন। হাসি দেখো, করিস না। এই যে সব আমার কাছে রিপোর্ট আছে তোদের নামে। তা ভগবান ওই ধান নিয়ে খেলছে, সেই সময় এক ভদ্র মহিলা মাথায় করে ফল বেচতে এসেছে। কেমন? ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা আরে। যদিও বর্তমানে এসব গানের আর কদর নাই, একটা জাত কীর্তন, ছোট দাস খুশি গান গাইলাম, এখন এসব কেউ শুনতে চায় না। ও তো ডাক দিয়েছে, ফল নেবে নাকি গো? ফল, পাকা মিষ্টি ফল, ফলে লেহো, ফলে লেহো, ডাকে পুনো পুনো সে হো। ফলে লেহো, তাকে পুনো পুনো সে হো। ভালো জিনিসের কদর কম, খারাপ জিনিসের কদর কি? বাবা, বাদাম দিয়ে রেখেছি ফুচকায়, খালি খেয়ে দেখো, সে আর দিয়ে শেষ করতে পারবে না। হাসছো কেন? যদি ফুচকা বেচতে আসতে এতক্ষণ তোমরা বসে থাকতে কেন? দৌড়া দৌড়ি ফেলে দিতে। কি ফল বেচতে এসছে, ও কে নেবে? ফলে লেহো, ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো। ফলে লেহো, তাকে পুনো পুনো সে হো। এই যারা বিক্রি করে তারা ঠিক জানে, এই বাড়িটার সামনে নামালে এই বাড়ির বউটা তো একাই 99টা ফুচকা খায়, এখানে নামালেই বিক্রি হবে। হ্যাঁ, ঝাঁকা নামাইলো, ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে, ফলের ঝাঁকা নামাইলো নন্দের দুয়ারে। এই পাকা ফল আছে, পয়সা নিয়ে চলে যা। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। ছোট তো ঢুকি গান। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দুমুটো ধরে আছে কি ধান, কে? দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি
চলি যায় গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলে যায়। হাত পাতে ফল হারিনীর কাছে কাছে গো হাত পাতে ফল হারিনীর কাছে ওগো কাছে গো একটা ফল দাও না আমায় একটা ফল দাও না একটা ফল দাও না আমায় একটা ফল দাও না বড় খিদে লেগেছে গো একটা ফল দাও না আমার বড় ক্ষুধা লেগেছে গো। বলি ক্ষুধার জ্বালা সইতে নারী আমার বড় হরি 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 বল। আমার বড় ক্ষুধা লেগেছে গো একটা ফল দাও না একটা ফল দাও না। ও মাইরা প্রশ্ন হলো যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক একটু শুনবেন কথাগুলো এবার যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীতে ভূমিকম্প হয়ে যায় কাঁপে এক একটা লোমকূপে যার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান সেই ভগবান কতগুলো গুণের অধিকারী জানেন ভগবান মানুষের গুণ কটা এই তোমাদের পাড়ার একজনের নাম বলো তার গুণ কটা দেখতে ভালো চোখ ভালো নাক ভালো হাসি ভালো আর কি ভালো বলবো গান করে ভালো গল্প করে ভালো সবার সঙ্গে মেশে ভালো মোবাইলে কথা বলে ভালো আর কি ভালো বলবো কতগুলো 20টা হোক মানুষের গুণ না না আরো হবে ব্যায়াম করে ভালো নাচে ভালো গান গায় ভালো গলা ভালো চোখ ভালো নাক ভালো মুখ ভালো ঠোঁট ভালো সব ভালো 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 করে 30টা না আরো 12 মানুষের গুণ আচ্ছা 40 না পুরোপুরি করে দাও 50টা মানুষের গুণ যদি এদিক ওদিক করে নেওয়া হয় 50টা জীবনে কারো গুণ নেই মানুষের 10টা কারো 20টা হবে তবু আমি বেশি করে দিয়ে দিচ্ছি 50টা মানুষের গুণ দেবতাদের গুণ 55টা নারায়ণের গুণ 60টা কৃষ্ণের গুণ 64টা কারণ শেষ যে 4টে গুণ ওটা পৃথিবীর কারো কাছে পাবেন না রূপমাধুর্য বাপ রে বাপ দাঁড়ালেই হাজার হাজার গোপীরা ছুটে যাবে কি রূপের 6টা কি তাই না আমি বলছি নি রাধারানী বলছে স্বয়ং আমি কি রূপ হেরিনু কালিন্দী কুলে অতি অপরূপ নিপহি মূলে আমি কি রূপ হেরনো এরা একবারে বাজাবার জন্য তৈরি বসো না একটু ওহ, খালি বাজিয়েই যাচ্ছে হ্যাঁ। তাহলে কি রূপ কালিন্দী মানে ওই যমুনার তীরে কি রূপ তাহলে রূপমাধুর্য ও মাইরা যে যেখানে থাক একবার যদি টান দিল ব্যাস সব গলে জল কি একবার ফোনে একটু কথা বললে গলে জল না না মাসি এর কেমন ভাগ্য বলুন তো আস্তে মাসি কিরকম ভাগ্যবান ও মায়েরা মাসি কে জানেন মুরলী চেনেন না এখন ভগবানকে তো সবাই ভালোবাসে এক ভদ্র মহিলা আমাদের ওই যে আস্তে যে দেবতাটার স্কুলে স্কুলে পুজো হয় বলো না সরস্বতী ভুলেই গেছে বিদ্যার দেবী বাগ দেবী তাই সরস্বতী মনে মনে ভাবলো পৃথিবীতে যদি ভালোবাসতে হয় নারায়ণকে ভালোবাসবে এবার নারায়ণের বইয়ের নাম কি লক্ষ্মী এই তো তোমরা সবই বোঝো এখন সরস্বতী ক্ষীরোদের কুলে সাধনা করছে নারায়ণ গিয়ে বললে সরস্বতী তোমার কি চাই বলে প্রভু যেটা চাইবো দেবে বলে নিশ্চয়ই দেবো তুমি 12,000 বছর সাধনা করছো বসে বসে পদ্ম পাতার উপর তোমায় দেবো না কি চাও বলে প্রভু জোরে বলবো না আসতে বলবো বলে খারাপ হলে আসতে বলো ভালো হলে জোরে বলো বলে আমি তোমার চুম্বন পেতে চাই হবে না কেন
শোনো সরস্বতী, মন দিয়ে শোনো। আমার ঘরে আমার স্ত্রী লক্ষ্মী আছে, সে যদি জানতে পারে আমি তোমায় চুম্বন দিয়েছি, তাহলে আমার কপালে কষ্ট আছে, আর ঘরে থাকবে না সে। ঘরেই ঢুকতে দেবে না, আমাকে মেরে বার করে দেবে। আর তোমাকে কি বলবো, একবার লক্ষ্মী ছাড়া হয়ে না, আমাকে ভিক্ষে করে খেতে হয়েছে, আমি আর ওই ঝামেলায় নেই। কি অতএব ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। সরস্বতী বলে ওটাই দিতে হবে, নারায়ণ বলে দেব না, তাহলে ফিরে যাও। নারায়ণ ফিরে গেলেন। আবার সরস্বতী 2000 বছর সাধনা করলেন। তাহলে আগে ছিল 12, আবার 2 কত হলো? 14,000 বছর। এইবার নারায়ণ এসে বলছে সরস্বতী চাও, বলে প্রভু চুম্বন দাও, হবে না। নারায়ণ বলে আর আমি আসবো না, আমি ফিরে যাচ্ছি। এইবার মনিল মদন নারায়ণ ফিরছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ। কি পাড়ায় আছে না একটা দুটো? ধাওয়া পাড়ায় নেই? কি মিষ্টি মিষ্টি কথা বলে তোমার কাছে যাবে, তোমার কাছ আসতে, তোমার কাছ থেকে সুরসুর 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 করে সব মাল বার করবে, আবার এনে ওই বাড়িতে গিয়ে ওগুলো পৌঁছে দেবে। হ্যাঁ? না, খারাপ কিছু বলা যাবে না। ওরে বাবা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা থাকবেই প্রত্যেক জায়গায়। প্রভু তোমার কি হয়েছে? বলে নারদ মনটা খুব খারাপ। কেন? আমি এটা বিপাকে পড়ে গেছি। কি বিপাক প্রভু? খালি শুনুন। কি বিপাক প্রভু? বলে আরে সরস্বতী সাধনা করছে, আমাকে চুম্বন দিতে হবে। নারদ বলে প্রভু আমাকে কেউ বলেনি, তোর এই সুযোগটা তুমি হাতছাড়া করোনি প্রভু। ও চুম্বন চাইছে, তুমি পটপট করে দিয়ে দাও। বলে নারদ আর আমার লক্ষ্মী যদি জানতে পারে না, ঘর থেকে আমাকে তাড়িয়ে দেবে। বলে প্রভু উপায় আছে। উপায় আছে? হ্যাঁ, কাছে এসো বলে দি। ওমা, নারদ নারায়ণের কানে কি বলল? নারায়ণ হেসেই হাল্লা। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, হরি নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী এসেছো প্রভু, দেবে? বলে হ্যাঁ দেবো, চলে এসো। এসে দাঁড়িয়ে পড়েছে। দাও, দাঁড়াও, লোকজন আছে তো, সাবধান, তুমি চুপ করে দাঁড়াও, আমি ঠিক সময় মতো দিয়ে দেবো। খানিকক্ষণ দাঁড়িয়ে আছে। প্রভু দাও। বলে এখন নয়, দাঁড়াও। ও প্রভু কখন দেবে? বলে এ জন্মে আর হবে না। হ্যাঁ না, আগত দাপর যুগে তুমি হবে মধুর মুরলী, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, ঘন চুম্বন দেব। তোমার মনের ইচ্ছা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের ইচ্ছা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের ইচ্ছা মিটাইব, তুমি মুরলী হবে, আমি কৃষ্ণ হব। হরি তোমার মনের ইচ্ছা মিটাইব, ঘন চুম্বন দেব। কিন্তু একটা শর্ত। কি? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব। রাধা এসে গেলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে প্রভু রাধা যখন না থাকবে আমায় চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। হারাই হারাই বলে বাজব। আর যখন তোমার বামে রাধা এসে দাঁড়াবে তখন একবার আমায় চুম্বন দিয়ে দেখবে আমি কি করি। কি করবে? তখন যুগল নামে বাজবো, যুগল নামে বাজব। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম, তোমার মনের আশা মিটাইব, মনের শ্যাম বলে জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম বলে। যুগল নামে
লীলা মাধুর্য, আর শেষেরটা বলবো প্রেম মাধুর্য। থাকতে পারবেন না যারা যারা একবার গুরুতত্ত্ব নয়ন দিয়ে শ্যামের ওই মনোহর বপু কান্তি রূপ দর্শন করেছে না, তারা ঘরে থাকতে পারে না, সব চলে গেছে ঘর ছাড়া। সেটা রাধাকুণ্ডে গেলে আপনারা অনুভব করবেন কত মানুষ ঘর ছাড়া, যারা ঐকান্তিক মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসে ফেলেছে না, তারা আর ঘরে বেশি দিন থাকতে পারে না। তোমার ওই রূপেতে নয়ন দিয়ে আমার গৃহে থাকা হলো দার, তোমার মুরলী রঞ্জিত বদন না হেরিলে প্রাণ যায়। প্রভু গো না হেরিলে প্রাণ যায়। তাহলে সবার গুণের থেকে ভগবান কৃষ্ণের গুণ 64টা বুঝে নেওয়া গেল। তবে তো তিনি ভগবান, সেই ভগবান হাত পেতে কেমন ভিখারির মতো চাইছে, দেখো একটা ফল দাও না, একটা দাও। বলুন আপনারা ভগবানকে খেতে দেননি? জন্মাষ্টমীর দিনে নাড়ু টাড়ু করে দেন কি? ও মায়েরা, ছেলের যেদিন জন্মদিন পালন করেন তো কি করে? কেক কেটে পরমান্ন রান্না করে ভগবানের ভোগ লাগিয়ে সেই ভোগটা ছেলের বদনে দেবেন। তাতে কি হবে? ছেলের পরমায়ু বৃদ্ধি হবে। তার প্রমাণ মার্কুণ্ড। হ্যাঁ, ভগবানকে পরমান্ন ভোগ নিবেদন করবেন। ভগবান তুমি আশীর্বাদ করো, ভগবানের ওই আশীর্বাদী বস্তু ছেলেকে দিতে হবে। কেক কেটে ছেলের জন্মদিন পালন করে লাভ নেই। কি মজাটা কোথায় জানেন? জন্মদিনে কি করেন? এই সত্যি করে বলো, কি করে? বাতি নিভিয়ে দেয়। বলো হরি হরি বল। কি করে? বাতি জেলে দেয়। সাদা যেদিন জ্বালার দরকার ছিল সেদিন নিভে দিল, আর যেদিন নেবানোর দরকার সেদিন জেলে দিল। কি কথাটা বুঝলেন না? জন্মদিন কেকের কেকের ধারে ধারে বাতি সাজিয়েছে। কি জন্মদিনে বাতিটা নিভে দিলে, আর যেদিন মরবে সেদিন শ্মশানে গিয়ে বাতি জ্বালাচ্ছে। যেদিন জ্বলার কথা ছিল সেদিন নিভিয়ে দিল, আর যেদিন নেবানোর কথা সেদিন জেলে দিল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভুকে। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কে ভাই আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যাবে, তার সঙ্গ করবে, পাপ বাড়বে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার শুনবো ভগবান সামান্য একজন ফল হারিনীর কাছে ফল ভিক্ষা চাইছে কেন? ভগবানকে তো আমরা কত কিছু খেতে দিই, কি খেতে দিই? কি খেতে দেন? নকুল দানা। কলিজীবের ভালোবাসা বলবো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের জন্য সে আলাদা মাপের থালা আছে, আর দুটো কি তিনটে করে নকল দানা দিবে। হ্যাঁ হাসবেনে, তুমি যদি ভগবানকে নকল মাল দাও, তোমাকে ভগবান নকল দেবে নাকি আসল দেবে? ভালো করে বুঝবেন। কোটি কোটি টাকা হয়তো আপনাকে দেবে, মিলিয়ে রাখুন, কথাটা লিখে নিন। কোটি কোটি টাকা আপনাকে দেবে, কিন্তু সঙ্গে একটা এমন নকল মাল দিয়ে দেবে না, তখন ভুগে ভুগে মরে যায়।
এটা মাথায় রেখো। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির। বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমন ফল, গভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা। এই বেথুয়া থেকে যখন ভেতর দিয়ে আসছিলাম, আপনাদের ওখানে একটা লটারির দোকানে কি ভিড়, কি ভিড়, ভর্তি লোক। লটারি এজেন্সি, বাবা কি কাটা কাটছে। হ্যাঁ, লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা। এখানে কেউ নেই তো লটারির এজেন্সি? থাকলে গাল পারবে আমাকে। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিবা হরি হরি দিতে হবে না। ভগবানকে আমি হাত জোড়ো করে বলছি, খেতে দিতে হবে না, কিচ্ছু দরকার নেই। কি চাইছে ভগবান? খেতে চেয়েছে। কি চেয়েছে? মাংচ জহি অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবাতে সগুণাম সমতিতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। অর্জুন বলছে, ঠাকুর কি দিলে তুমি খুশি? ভগবান বলছে তুলসী আর চন্দন। জ্ঞানদাস বলছে, প্রভু এমন বাড়িতে জন্ম দিয়েছ, চন্দন কাঠ 1000 টাকা কেজি, আমি কিনতে পারবো না। ভগবান বলছে তাতে কি হয়েছে, তুলসী গাছ তো আছে, তুলসী পাতা তুলবি আর চোখ থেকে জল বার করবি, চোখের জলটাকে চন্দন ভেবে মাখিয়ে আমার চরণে 2টো করে নিবেদন করবি। বেশি নয়, তুই 90 দিন গুনে গুনে 3টে মাস যদি আমার চরণে এইভাবে নিবেদন করিস, ওরে আমি তোর কেনা হয়ে যাব। আমি তোর কে তাই গৌর হয়ে যাব। আমি তোর কেনা হয়ে যাব। আমি তোর কেনা হয়ে যাব। কিন্তু কলির জীবের ভালোবাসা নাই। আছে? দায়ে পড়লে ঠাকুর ঠাকুর ঠাকুর, দায়ে বেরোলেই ঠাকুর ঠাকুর। হ্যাঁ গো, হাসছো তুমি? এই দেখ প্রমাণ দেবো। নিজে থাকবে পাথর বসানো, এসি লাগানো, মজা করা ঘরে। ভগবানকে কোথায় রাখবে জানেন? নিচে জায়গা নেই, নিচের জায়গার প্রচুর দাম। একবারে চিলেকোটার ছাদে বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। হাসছো কেন? সত্যি কথা বলছি, বিশ্বাস কর। তোমরা খালি হেসেই হাল্লা, কথাটা মিথ্যে কথা। কলকাতা একজনের বাড়ি কীর্তন ছিল, আমি কীর্তন করতে গেছি কলকাতায়। বাবা বিশাল পয়সা, প্রচুর টাকার মালিক, টাকার কোনো হিসাব নেই। ভাবুন, এক একটা মানুষ যারা ভক্ত এসছে তাদের পিছনে খুব কম হলে একদিনে 500 টাকা খরচা। যা ব্যবস্থা, বসার থেকে আরম্ভ করে যা ব্যবস্থা, কফি আসছে, চা আসছে, জলের বোতল দিচ্ছে, বিশাল ব্যাপার। তা আমি এখন আসরে যাব। আমি একটু সত্যি কথা বলতে, ব্রাহ্মণের ছেলে তো, তাতে মুখ পাতলা। ও তোমার ঘরেই খাবো, তোমাকেই গালাগালি দিয়ে ঘর চলে যাবো। ভুল দেখলেই বলবো আমি। তাতে বন্ধু থাক থাক আর যাক যাক। আমি বললাম, বাবু আসরে তো যাবো, একটু ঠাকুর ঘরে নিয়ে চলুন। বলছে আপনি যেতে পারবেন? কেন? বলছে ওটা 5 তলার উপরে। ভাবুন, শালা 1 তলায় গান গাইবো, 5 তলা সিঁড়ি ভেঙে উঠবো, মানে 5 তলা উঠে মানে 6 তলা। সেইখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করে এসে গান গাইবো আমি। উঠেছি, তাও খুব কষ্ট লাগছে, হাঁটুর মধ্যে কটকট কটকট করছে।
তবু উঠতে হবে, ভগবানকে প্রণাম করতে হবে, নাহলে খারাপ বলবে লোকে। গিয়ে কোন রকম প্রণাম করে বলে এলুম, ভগবান তুমি নিচে চলো। প্রণাম করে তার গোপালটাকে নিয়ে আর নিচে নেমে গেছে। গানটান মিটে গেছে, ভদ্রলোক প্রণাম করতে এসছে, এই গোপাল এখানে বসে দিয়ে গেলাম, এইখানে মন্দির করবেন 1 সপ্তাহ 15 দিনের মধ্যে, তারপরে আমাকে ডাকতে যাবেন, নাহলে জীবনে আর আমাকে ডাকবেন না। এবছর গেছিলাম, ওপরের মন্দির রয়ে গেছে, নিচে মন্দির করে ফেলেছে। এটাই আনন্দ। ভগবানকে কাছাকাছি রাখতে হবে, নিচে রাখতে হবে। কেন? বয়স হয়ে গেলে তো উঠতে পারবো না, একদম কোলের কাছে রাখতে হবে। এই ঘর, এই ভগবানের ঘর থাকবে, তাহলে কি হবে? চলতে ফিরতে বারবার তাকে দেখবো, আর যত দেখবো তত মনে পড়বে, যত মনে জাগবে তত তোমার প্রেম ভক্তির উদয় হবে, আর যত প্রেম ভক্তির উদয় হবে তত তোমার এপার থেকে ওপারে যাবার তৈরি হয়ে যাবে। জয় গৌর হরিবল। এইবার চলুন, ভগবান কেন ফল চাইল? রাধা গোবিন্দ নাথ আহা, রাধা বিনোদ গোস্বামীর 22 খণ্ড ভাগবত, সেই ভাগবতে রাধা বিনোদ গোস্বামী লিখছে কেন ভগবান ফল ভিক্ষা করলেন। চলুন শুনে নিন। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ, হাতে পাতি ফল মাগে ও যদু নন্দ, ও যদু নন্দ। এই তোরা গল্প করছিস কেন রে তখন ধরে? মানুষ হওয়া, একটু মানুষ হওয়া। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পূর্বের প্রতিশ্রুতি কার কাছে প্রতিশ্রুতি করলেন ভগবান? চন্দ্রকান্ত নামিয়া নিতাই গৌর হরি 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 বল। ধার্মিকরা জন চন্দ্রকান্ত নামে ধার্মিকরা চন্দ বংশের রাজা প্রজার জীব, চন্দ্র বংশের রাজা প্রজার জীব, হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাহি পাবে সতী তোমরা, নাই পাবে সতী কোমরা, নাই পাবে সতী। ও মায়েরা, কিছু মনে করবেন না, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। কি থাকবে? কি স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। কারো আবার দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলে তাস পিটতে ভালোবাসে। তো এতে করে সংসার কি ঠিক হবে? মানে সংসার হবে, আর কিছু হবে কেন? নারী হচ্ছে ত্রিধাগতি, দ্বিধাগতি নারী, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা? এরা হচ্ছে সবসময় সংসারের মঙ্গল চায়। কিরকম মঙ্গল? স্বামীর আয় ধরুন মাসে 14,000, ও কিন্তু যত কষ্ট করে হোক 14,000-এই সংসারকে মেনটেন্স করবে, ঠিক চালিয়ে নেবে।
না গো, বেশি বিলাসিতা করলে হবে না, এই তো মাইনে, ছেলের পড়াশোনা আছে। অসামঞ্জস্য নারী বলবো নি, থাক।